মহামণি বাংলা ভাষা, বাংলা ভাষার জন্যে, সংস্কৃতির জন্যে আমরা সকলে গর্ববোধ করি। এবং আজকে এই মুহূর্তে বাংলা তো বটেই, সারা ভারতবর্ষে এই ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে একটা চরম বিতর্ক তৈরি হয়েছে। আমরা সকলে জানি যে বাংলা ভাষায় কথা বললে মূলত বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে বহু মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে, এমনকি তাদের ঘাড় ধাক্কা দিয়ে অত্যাচার করে সেই রাজ্য ছাড়াও করা হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে আজকে বিধানসভায়, খুব সংক্ষিপ্ত বিধানসভা ছিল, 4 দিনের বিধানসভা, 3 দিনই বলা যায়, একদিন বিধানসভা বন্ধ ছিল, এই বাংলা ভাষা নিয়ে প্রস্তাব এবং বিতর্ক আলোচনা ছিল। আজকে ছিল শেষ দিন এবং বিতর্কের জবাবি ভাষণ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তিনি ভাষণ দিয়েছেন, কিন্তু তার ভাষণকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা আজকে বিধানসভায় ঘটেছে পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে, তা একেবারেই নজিরবিহীন। এবং রাজনীতির দিক থেকে আমি বলবো যে যে জিনিসটা ঘটেছে, মুখ্যমন্ত্রীর বলার আগে বিজেপি বিধায়কদের বলার সুযোগ দেওয়া হয়েছিল। অগ্নিমিত্রা পাল বিজেপির বিধায়ক বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বক্তৃতা শুরু করার সঙ্গে সঙ্গে বিজেপির সদস্যরা বিধানসভার মধ্যে তুমুল হট্টগোল শুরু করে এবং তারা স্লোগান দেন, কার্য বিবরণীর যে কাগজপত্র সেগুলো ছুঁড়ে ফেলে দেন, ওয়েল পর্যন্ত নেমে আসেন। বারবার স্পিকার তাদের অনুরোধ করেন বসে পড়তে, কিন্তু বসে পড়েন। বক্তৃতা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, বাধা তারা দিয়েছেন, 2 মেম্বার সাসপেন্ড হয়েছেন, হট্টগোল, নজিরবিহীন হট্টগোল চলেছে। এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরাট একটা রাজনীতির মাইলেজ পেলেন, অ্যাডভান্টেজ পেলেন। সেটা কি না, এই যে আজকের ঘটনাটা, কিন্তু আমরা সাধারণত বিধানসভার যে সমস্ত অধিবেশন হয় সেগুলো কোনো সরাসরি টিভিতে টেলিকাস্ট হয় না, আমরা কাগজে পড়ি, টিভির খবরে শুনি কি হয়েছে। কিন্তু আজকের ওই অনুষ্ঠানটা ছিল ডাইরেক্ট টেলিকাস্ট এবং সেখানে বিজেপি বিধায়কদের আচরণ যেরকম দেখানো না হলেও বোঝা গিয়েছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বাঁধা পেলেও বারবার বক্তৃতা দিয়েছেন। এবং তিনি আজকে একটা জিনিস আমার মনে হয় এস্টাবলিশ করতে পেরেছেন, রাজনৈতিকভাবে তিনি গেইন করেছেন, অ্যাডভান্টেজ পেয়েছেন। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তিনি বাঙালিদের হয়ে কথা বলতে চাইছেন, তাই তার কণ্ঠরোধ করা হচ্ছে। এইটাকে তিনি মূলত আজকে জোর দিয়েছেন। তিনি সাধারণত এই ইস্যুতে যেসব কথা বলছেন, বাংলার মনীষীদের নাম আনছেন, বাংলা ভাষা সংস্কৃতির কথা বলছেন, বাঙালি স্বাধীনতা আন্দোলনে বাঙালির অবদানের কথা বলছেন, সেগুলো বলেছেন। কিন্তু এই যে বিজেপিরা বাধা দিচ্ছেন, বিজেপির বিধায়করা বাধা দিচ্ছেন, তা সত্ত্বেও তিনি কিন্তু তার যে যুক্তিটা সেটা এস্টাবলিশ করে গেছেন। এইটা তার পলিটিক্যাল গেম এবং শত্রুপক্ষ তাকে বলতে দিচ্ছে না, কারণ তারা বাংলা বিরোধী। এইটা তিনি এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। আর যেসব নজিরবিহীন ঘটনা ঘটেছে, বিজেপি বিধায়করা যেরকম স্লোগান দিয়েছেন, তেমনি মুখ্যমন্ত্রী নিজে তার দলের বিধায়কদের নিয়ে, মন্ত্রীদের নিয়ে অনেকক্ষণ, 1 ঘন্টা ধরে আজকে বিধানসভায় নানা রকম ঘটনা, দুর্ঘটনা এসব চলেছে। এবং সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে চোর, অমিত শাহকে চোর, এই স্লোগানও তুলেছে। বিজেপি হারাও দেশ বাঁচাও তুলেছে। স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোনো অবদান নেই, সেই দলটা তখন জন্ম হয়নি, সেসব কথাও টেনে এনেছে। এবং বিজেপিকে আক্রমণ করার যে মঞ্চটা তিনি আজকে পূর্ণভাবে ব্যবহার করেছেন। আমার মনে হয় যে তাকে বাধা দিয়ে বিজেপি রাজনৈতিক দিক থেকে তারা ঠিক কাজ করেনি, কারণ মানুষের কাছে এই বার্তা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কথা বলছেন বলে তার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, যে কথাটা বারবার আজকের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করেছে।